পরিমাণগত রসায়ন, পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন। আজকের টপিকস হচ্ছে দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক। দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক। দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক। তো আমরা জানি একটা দ্রবণ হইতে হলে একটা দ্রব লাগে আর একটা কি লাগে, দ্রাবক। যেমন মনে করো দ্রবণ ইকুয়াল টু হচ্ছে তোমার দ্রব প্লাস হচ্ছে কি দ্রাবক। যেমন একটা এক্সাম্পল যদি দিই, ধরে নাও যে এখানে এরকম একটা পাত্রের মধ্যে তুমি পানি রাখছো, এখানে পানি রাখলো, কিছু পরিমাণ পানি থাকলো, আর অল্প পরিমাণ সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ঢেলে দিছি আর কি, সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইড এবং পানি মিলে মিশ্রিত করার পরে যেটা তৈরি হবে এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। তো এখানে এটা হচ্ছে তোমার দ্রব, এটা হচ্ছে কি দ্রাবক। এখন এই যে আমি ঘনমাত্রার কথা বলছি, একটা দ্রবণের ঘনমাত্রা। এখন মনে করো তুমি যদি এখানে যদি 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিলা, আর মনে করো 100 ml পানি নিছো, তখন এটার ঘনমাত্রা একরকম হবে। আবার তুমি যদি মনে করো 100 ml পানির মধ্যে 50 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিলা, তাহলে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ যদি বেশি হয় তাহলে দ্রবণের ঘনমাত্রা কী হবে, বেশি হবে। এই যে ঘনমাত্রা, একটা দ্রবণের যে ঘনমাত্রা, এটার প্রকাশের একক আছে। একটা একক হচ্ছে কি, প্রথম একটা একক হচ্ছে কি মোলারিটি একটা একক, ঠিক আছে। একটা একক হচ্ছে মোলারিটি, মানে একটা দ্রবণের মধ্যে দ্রাবকের রেসপেক্টে দ্রবের পরিমাণ কেমন আছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি ঘনমাত্রা বা মোলারিটি, যেটাকে বলে আর কি কনসেন্ট্রেশন। আর একটা আছে মোলালিটি, আর একটা আছে কি মোলালিটি। ওকে। আরও দ্রবণের ঘনমাত্রা প্রকাশের আরও একক আছে, সেটা হচ্ছে তোমার ppm, আর একটা আছে কি ppm, পার্টস পার মিলিয়ন। এই তিনটা একক আমরা আসলে অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট সিলেবাসে আমরা তিনটে পড়ি। আরও আছে, নর্মালিটি আছে, বাট ওইটা তেমন কাজে লাগে না। পিপিটিও একটা আছে, পার্টস পার ট্রিলিয়ন, পিপিটি এটা আছে। আরেকটা আছে তোমার অপশনাল একটা বললে পড়তে পারো, নর্মালিটি। তো এটা বোঝানোর জন্য আমি আর একটা এক্সাম্পল দিই। মনে করো দ্রবণ মানে তো মিক্সচার। তুমি যদি বাজারে যাও, হ্যাঁ, তুমি বাজারে গেছো, আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। ধরো বাজারে গেলা, তুমি বাজারে গিয়ে তুমি চাল কিনতে গেছো। চাল হচ্ছে একটা ইউনিক জিনিস। ওটা কিনতে গেলে দোকানদারে কী বলতে হবে, যে আমাকে 2 কেজি চাল দেন, 2 কেজি। এই যে কেজি যেটা, এটা কি, এটা হচ্ছে একটা একক। এখন মনে করো তুমি বাজারে গিয়ে তুমি পানি কিনতে গেছো, পানি কিনলে তো বললো যে আমাকে 2 কেজি পানি দেন, তখন আমরা একটা একক বলবো, যেমন 2 লিটার পানি দেন, 2 লিটার পানি। এই যে কেজি, এই যে লিটার, ইন্ডিভিজুয়ালি যদি একটা বস্তু আমরা কিনি তাহলে আমরা কি একটা একক বলি, কেজি বলি অথবা লিটার বলি। কিন্তু তুমি যদি বাজারে গিয়ে যদি তুমি একটা অ্যাসিডের দ্রবণ কিনতে যাও, অ্যাসিডের দ্রবণ অথবা মনে করো একটা ক্ষারের দ্রবণ তুমি যদি কিনতে যাও, তখন তোমাকে একটা একক বলতে হবে। এই এককটা হচ্ছে কি, এই যে মোলারিটি। কারণ এই ক্ষেত্রে অ্যাসিডের দ্রবণ মানে অ্যাসিডও আছে, পানি আছে, অর্থাৎ মিক্সচার কিনতে যাচ্ছি আমরা। যখন আমরা মিশ্রণ কিনতে যাব, একের অধিক বস্তু যখন একসাথে মিশানো থাকবে, তখন একটা একক বলতে হবে। ওই এককটাই হচ্ছে কি মোলালিটি, ppm, ppt অথবা কি নর্মালিটি। ওকে, আমার মনে হয় সবাই বুঝতে পারছো। এখন দেখো আমরা একটু এই যে মোলারিটি, এটা একটু দেখাই যে কেমনে একটা দ্রবণ বানায় আর কি। একটা মোলার দ্রবণ কেমনে বানায় একটু দেখো। আগে আমি একটু প্রসেসটা দেখাই, যেহেতু দ্রবণের কথা বলছে। আমরা কি করব, আমরা এরকম একটা পাত্র নিব, সঙ্গে আমি পরে লিখতেছি এখানে দিদি। আমরা ধরো এখানে এরকম একটা পাত্র নিব আর কি, এরকম একটা পাত্র নিব। ধরে নিলাম পাত্রটার ক্যাপাসিটি হচ্ছে 1000 লিটার। এটা তোমার 1000 ml তার ক্যাপাসিটি আর কি, মানে পুরা পাত্রটা 1000 ml ধারণ করতে পারে। এটাকে আমরা গুলতলির ফ্লাক্স বলি। এটা ফ্লাক্সটার নাম হচ্ছে গুলতলির ফ্লাক্স, কাচের তৈরি আর কি। এখন এটার মধ্যে মনে করো আমি 40 গ্রাম কি করব, সোডিয়াম ক্লোরাইড
মানে কি বললাম, এই ফ্লাক্সের ধারণ ক্ষমতা হচ্ছে 1000 ml। আর আমরা একটা দ্রব আগে নিব। ফার্স্টে কী করবো দেখো, প্রথমে এরকম একটা পাত্র নিয়ে এটা শুকাইবো। শুকানোর পরে এই যে 40 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে ঢেলে দিবা ফার্স্টেই। প্রথমে পানি দিব না, প্রথমে কী দিব, 40 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। 40 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মানে হচ্ছে তোমার 1 মোল, 1 মোল। তাহলে 1 মোল সোডিয়াম ক্লোরাইড আগে এর মধ্যে ঢালবা। ঢালার পরে উপর থেকে আস্তে আস্তে একটু পানি দিব, পানি দিয়ে নাড়াচাড়া করবা। একটু পানি দেবো, আবার নাড়াচাড়া করবা। নাড়াচাড়া করলে একসময় কী হবে, একসময় পুরা পাত্রটা ভরে যাবে। এই পুরা পাত্র যখন ভরে যাবে তখন এটার মোলারিটি হবে কি, এই যে 1 মোলারিটি। এটার ঘনমাত্রা হবে কত, 1 মোলার দ্রবণ। ঠিক আছে, কারণ 1000 ml কতটুকু আছে, 1 মোল আছে, মানে 40 গ্রাম আছে। এই জন্য মানে আমরা সংজ্ঞাটা কেমনি বলবো একটু দেখো, মোলারিটির সংজ্ঞাটা একটু দেখো, যে প্রমাণ অবস্থায় সংজ্ঞাটা, প্রমাণ অবস্থায় মানে প্রমাণ অবস্থায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত মূল সংখ্যাকে, প্রমাণ অবস্থায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত মূল সংখ্যাকে মোলারিটি বলে। প্রমাণ অবস্থায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত মূল সংখ্যাকে মোলারিটি বলে। মোলারিটিকে তোমার একে এম দ্বারা প্রকাশ করা যায়, একে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এটা এখন সংখ্যাটা একটু ভালো করে দেখো। এখন এটার সাথে মিলাই দেখো, আমি কি বলছিলাম, যে একটা পাত্রের মধ্যে একটা 1000 লিটার একটা পাত্র, এটার মধ্যে তোমার দ্রব আছে 40 গ্রাম, আর টোটাল দ্রবণটার আয়তন কত, 1 লিটার। অর্থাৎ 1 লিটার একটা দ্রবণের মধ্যে, টোটাল 1 লিটার একটা দ্রবণের মধ্যে মানে করো 40 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে, এই জন্য 1 মোলার দ্রবণ। এখন তুমি যদি 40 গ্রাম না নেওয়া, যদি মনে করো 80 গ্রাম যদি নাও, 80 গ্রাম নেওয়ার পরে যে দ্রবণটা হবে, কারণ তখন 1 লিটারে 2 মোল আছে, তখন এটা হবে 2 মোলার দ্রবণ। ঠিক আছে, এখন মনে করো তোমার কাছে 80 গ্রাম নাই, 40 গ্রাম নেই, আরও কম আছে, 20 গ্রাম নাও, তুমি যদি 20 গ্রাম নাও তাহলে এটা 0.5 মোলার দ্রবণ হবে। অর্থাৎ একটা দ্রবণের ঘনমাত্রা নির্ভর করে দ্রবের পরিমাণের উপর। দ্রবের পরিমাণ যত বেশি হবে, দ্রাবকের রেসপেক্টে দ্রবণের ঘনমাত্রা তত বেশি হবে। তো আমরা মোলারিটির সংখ্যাটা মোটামুটি বুঝাইছি। এখন গাণিতিকভাবে দেখো কী বলে মোলারিটি। গাণিতিকভাবে মোলারিটি এগুলো হচ্ছে তোমার দ্রবের মূল সংখ্যা, উপরে হবে কি, দ্রবের মূল সংখ্যা, আর নিচে হচ্ছে দ্রাবকের ভর, দ্রবণের আয়তন। দ্রবণের আয়তনটা হবে তোমার, কিসে, লিটারে, মোলারিটিতে। উপরে হচ্ছে দ্রবের মূল সংখ্যা, নিচে কি, দ্রবণের আয়তন। গাণিতিকভাবে মোলারিটিকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এখন আমরা একটা মোলার দ্রবণ প্র্যাকটিক্যালি বানায় দেখি যে কেমনি বানায় দ্রবণটা, কি পরিমাণ নিলে কীরকম হবে। এখন আমি যদিও বলছি যে 1 মোলার দ্রবণের কথা বলছি, 2 মোলার বা 0.5 মোলার, কিন্তু আমি যে কোনো পরিমাণ নিয়েই দ্রবণ বানাতে পারবো। যেমন একটা এক্সাম্পল দেখো, মনে করো এই দেখো 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। দ্রবণের ঘনমাত্রা কত, ঠিক আছে। তো এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে এই সূত্রটা ফলো করবো। এই সূত্রটা ফলো করে দেখো, এই যে মোলারিটি, হ্যাঁ, আমরা এটা হচ্ছে কোয়েশ্চেনটা আমাদের। এই কোয়েশ্চেনটা তুমি আনসার যদি করতে চাও, যে মোলারিটিতে আমরা কি দ্বারা প্রকাশ, এই যে মোলারিটি লিখলাম, মোলারিটি উপরে হচ্ছে তোমার দ্রবের কি, মূল সংখ্যা, আর নিচে হচ্ছে কি, দ্রবণের আয়তনটা অবশ্যই লিটারে হবে। আয়তনটা কিসে হবে, লিটারে। এখন দেখো দ্রবণটা কি পরিমাণ আছে, দ্রবণটা হচ্ছে 10 গ্রাম আছে। 10 গ্রামকে আমরা মূলে নিব, 10 বাই কত, 40, আর আয়তন কত, 100। এটাকে লিটারে কনভার্ট করতে হবে। তো 100কে আমরা কি করব, 1000 দ্বারা ডিভাইড করব, ঠিক আছে। তো এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি একটা আনসার পাইবা এত মোলার। আমার মনে হয় সবাই বুঝতে পারছি, ঠিক আছে। আর যেহেতু এটা প্রমাণ অবস্থায় বলছে, প্রমাণ তাপমাত্রা এবং চাপে,
তো একটা কথা বলি যে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল। মোলারিটি কিসের উপর নির্ভরশীল? তাপমাত্রা চেঞ্জ করলে দ্রবণের ঘনমাত্রা চেঞ্জ হতে পারে। সবাই কি বুঝতে পারছো? ওকে, ঠিক আছে।